তুলোর মতো নরম নামমাত্র তেলে হালকা ফুলকা নাস্তা রেসিপি। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ হবে। একেবারে তুলোর মতো নরম হয় আর খুবই হেলদি হয়। একটি খেলেই পেট ও মন দেখবেন ভরে যাবে। আর স্কুল অফিসে টিফিন কিংবা ব্রেকফাস্টে চটজলদি বানিয়ে ফেলতে পারেন। হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে ডিম ও ময়দা দিয়ে তৈরি করে ফেলুন এই ইউনিক রেসিপিটি। নাস্তাগুলো তৈরি করতে প্রথমেই একটা ময়দার ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। উপকরণ কিন্তু এখানে বেশি লাগবে না, অল্প উপকরণে খুব চটজলদি তৈরি করে ফেলতে পারবেন। এরপরে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। আর এখানে ব্যাটার একেবারে পাতলাও হবে না, আবার একেবারে ঘনও হবে না, মাঝামাঝি কনসিস্টেন্সির একটা ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি কেমন করে বানাতে হবে। আর জলটা দিয়ে যখন মাখবেন তখন সবসময় অল্প অল্প করে দিয়ে মাখবেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা জল লাগবে। ব্যাটারটা মোটামুটি বেশ ঘনই হবে। একটা আঙুল কিংবা স্প্যাচুলা ডুবিয়ে দেখে নেবেন যে বেশ ঘন লাগছে, তাহলে বুঝতে পারবেন ব্যাটার একেবারে ঠিকঠাক। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ততক্ষণে এদিকে একটি বাটির মধ্যে একটি ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে, আর পেঁয়াজগুলোকে একটু এরকম মিহি করে কেটে নিতে হবে। তারপরে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। আর অল্প একটু রেড চিলি ফ্লেক্স অ্যাড করছি, এতে দেখতে ভালো লাগবে আর স্বাদও কিন্তু ভালোই হবে। তারপরে স্বাদ মতো লবণ এবং অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটি কাঁটা চামচ কিংবা একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন, ডিমটা যাতে খুব ভালো করে ফেটানো হয়। এবং নুন এবং হলুদ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং চিলি ফ্লেক্স সমস্ত কিছু একসঙ্গে ডিমের সঙ্গে মাখিয়ে নিয়ে এরকম ডিমটাকে কিছুক্ষণ ফেটিয়ে নেবেন। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে তারপরে ডিমের ভুজিয়া তৈরি করে নিতে হবে। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিলাম, 1 চামচ মতো সাদা তেল দিলেই হবে। 1 চামচ তেলের ওপরে ডিমটাকে দিয়ে দিবেন। তারপরে এইভাবে একটু ডিমের ঝুরি ঝুরি করে ভুজিয়া তৈরি করে নেবেন। সেই গরম অবস্থায় সঙ্গে সঙ্গে ডিমটা দিয়ে এইরকম খুন্তিরে দিয়ে নাড়তে থাকবেন, দেখবেন খুব ঝুরঝুরি হয়ে গুঁড়ো হয়ে যাবে। তারপর একটু ভেজে নিলেই রেডি হয়ে যাবে ডিমের ভুজিয়া। এই স্টাফিংটা কিংবা এই পুরটা দিয়েই তৈরি হবে নাস্তাগুলো। আর এদিকে দেখুন 5 মিনিট মতন হয়ে গেছে, স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। ব্যাটারটা বেশ আগে থেকে আরও একটু ঘন হয়ে গেছে। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে ব্যাটারের ঘনত্বটা বেশ ভালো হয়। আর এই যে নাস্তাগুলো বানাবেন একেবারে দেখবেন তুলোর মতো নরম হবে। তার জন্য ব্যাটার বানিয়ে সবসময় 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। ব্যাটারের ঘনত্বটা দেখলেন। এখন 1 হাতা করে ব্যাটার নিয়ে তাওয়াতে দিয়ে এইরকম একটু স্প্রেড করে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা কিন্তু একেবারে কমানো আছে। প্রথমে এইরকম একটা গোল রুটির মতন তৈরি করে নিতে হবে। তারপরে 30 সেকেন্ড মতো অপেক্ষা করবেন, উপরটা দেখবেন এইরকম একটু শুকনো হয়ে আসবে। তখন এইরকম মাঝখানে পরিমাণ মতন ডিমের পুর দিয়ে দেবেন বা ডিমের ভুজিয়াটা দিয়ে দেবেন। তারপরে এই যে সাইডগুলো যাতে বেশ ভালোভাবে আটকে যায়, তার জন্য যে ব্যাটারটা তৈরি করবেন সেই ব্যাটারটা একটু আঙুলে করে নিয়ে এইরকম সাইডগুলোতে লাগিয়ে দেবেন। এটা কিন্তু বেশ ভালোভাবে মুখ দুটোকে আটকে দেবে। আর ডিমের এই যে পুরগুলো বাইরে কিন্তু আর ফেটে বেরিয়ে যাবে না। তার জন্য দেখুন এইভাবে ব্যাটারটাকে লাগিয়ে দিয়ে এইভাবে করে ফোল্ড করে নেবেন। খুব সহজেই দেখবেন আটকে যাবে। অনেক সময় ভাঁজ করতে গেলে কিন্তু পরে এই মুখটা কিন্তু আর আটকায় না, খুলে যায়। কিন্তু এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় মুখটা দেখবেন বেশ ভালোভাবে আটকে যাবে। এইভাবে এক এক করে প্রথমে সমস্ত নাস্তাগুলো রেডি করে নেবেন। এই রকম সাদা ধপধপে হবে আর জালিদার হবে এরকম তুলোর মতো নরম নাস্তাগুলোকে প্রথমে তৈরি করে নেবেন। তারপরে কড়াইতে দিয়ে দেবেন এরকম বাটার। 1 চামচ বাটার পুরো ওভারঅল কড়াইতে স্প্রেড করে নিয়ে একসঙ্গে 3টে থেকে 4টে নাস্তা একসঙ্গে আপনি ভেজে নিতে পারবেন। এইভাবে প্রথমে নাস্তাগুলোকে খালি কড়াইতে ভেজে নেবেন। নাস্তাগুলোকে প্রথমে খালি কড়াইতে তৈরি করে নিয়ে তারপরে এরকম কড়াইতে বাটার দিয়ে একসঙ্গে 3টে থেকে 4টে পরোটা আপনি একসঙ্গে ভেজে নিতে পারবেন। তাহলে কম সময়ের মধ্যে দেখবেন অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে বাটারে একটু ভেজে নিলে এটা খুবই টেস্টি হয় আর অনেকটা হেলদিও হয়, খেতেও দেখবেন দারুণ লাগবে। ডিম ও ময়দা দিয়ে এই নতুন ধরনের পরোটা কিংবা এই নাস্তাগুলো বাড়িতে একবার তৈরি করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। তারপরে উপর থেকে এরকম একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। এই পিঠটাতেও বাটার ব্রাশ করে ঠিক একইভাবে আবার এই পাশটাকেও একটু ভেজে নেব। মোটামুটি কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলেই তুলে নিতে হবে। খুব যে বেশি মুচমুচে করে ভাজতে হবে তা নয়, একটু হালকা ভেজে নিলেই হবে। কালারটা মোটামুটি একটু চেঞ্জ হলেই হবে। এইভাবে করে সমস্ত নাস্তাগুলো রেডি করে নিয়েছি। দেখুন এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না, তাহলে কিন্তু বেশি আবার শক্ত হয়ে যেতে পারে। তো একটু নরম তুলতুলে রাখার জন্য এইরকম দেখুন অল্প ভেজে তুলে নিলাম। এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এইভাবে সার্ভ করে ফেলুন নরম তুলতুলে ডিম পরোটা, খেতে দেখবেন দারুণ লাগবে। ডিম ও ময়দা দিয়ে এই নতুন ধরনের নাস্তার রেসিপি একবার ট্রাই করে দেখুন, একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন।
তাহলে আজ এই পর্যন্ত, আবার শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।